এটা মাইক কার মাইকম্যান কোথায় আছে? ওকে ঠিক আছে, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। একটু সময় দেন, আমি বুঝতে পারছি জায়গা কম, লোক হয়ে গেছে বেশি, এটা আমরা বুঝতেছি। আজকের কমিটি, আমার সিরাজগঞ্জ যত মাহফিল হয়েছে এটা আমার আজকের শেষ মাহফিল। আমি দিল থেকে বলছি, আজকের কমিটি সবচেয়ে ভদ্র, সবচেয়ে বেশি আমানতদার, সবচেয়ে বেশি ভালো। আপনারা বেয়াদবি করবেন না, ওরা কষ্ট পাবে। যা হয়ে গেছে লোক বেশি, বুঝতে পারছি। এখন কোনো আওয়াজ হবে না, আমরা চুপচাপ ওয়াজের দিকে যেতে চাই। আমি সালামটা সবার থেকে উত্তর পাই নাই, আমি সালামটা আবার দিয়ে শুরু করতে চাই। আশা করছি সবাই আমাকে দিল থেকে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا। প্রিয় ভাইরা, এই যে এতগুলো ক্যামেরা দিলে আমার যুবকদের দেখতে সমস্যা হবে। ওই যে আমি বলি ফোনগুলো নামায় ফেলো, ফোনগুলো নামায় ফেলো। আচ্ছা, এই যে তোমার মোবাইলটা নামাও ভাই আমার, এই যে বোঝো মোবাইলটা নামাও, এত মিডিয়া সমস্যা, এদিকে দেখাই যাবে না আমাকে, মোবাইল নামায় ফেলো, লাইভ বাদ দাও। আচ্ছা না, এই সরা কেন বলছেন? ছি ছি ছি, না না, এই ব্যবহার করা যাবে না। সরা কেন? সরান, আদব শেখেন। নামায় ফেলেছে, দেখেছেন, নামায় ফেলেছে, আর কোনো কথা নাই। আচ্ছা, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আপনাদের কোনো ধারণা নাই যে কমিটিরা কত কষ্ট করেছে, আপনাদের কোনো ধারণা নাই। আমার ডেট নেওয়ার জন্য গিয়েছে বগুড়ায়, রাত 2টা-1টার সময় তারা ব্যাক করেছে, দেখা করে ডেট নিয়েছে সকালবেলা, সকালে মাহফিল হবে। জিজ্ঞেস করুন কমিটিকে,
সেই ডেট এদের আদব ভদ্রতা দেখে অন্য জায়গায় ডেট ক্যান্সেল হয়েছে সমস্যার জন্য। বললাম যান, যেহেতু আদব ভালো আপনাদের, দিনে নয় রাতে ডেট দিব। সেই ডেট আজকে রাতে দেওয়া হয়েছে। তা আপনারা সবাই চান এই মাহফিলটা আগামীতে হোক, চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলেন তো মাশাআল্লাহ। এই মুহূর্তে হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। আমার ভলান্টিয়ার্স ভাইরা যাবে, সবাই দুই হাত আপন আপন পকেটে দেন, সবাই পকেটে দেন। ভলান্টিয়ার্স কলিজার ভাইরা, গো ফাস্ট, দেরি করবেন না, ডোন্ট বি লেট, গো ফাস্ট, সবাই যান, এখনই যান, আরবি খুতবার মাঝেই শেষ হয়ে যাবে। আমার ভলান্টিয়ার ভাইরা যার যার মতো নিজ নিজ দায়িত্ব, যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমরা পালন করবো। অতি শীঘ্রে মহিলা প্যান্ডেলের চাদর দাও এবং পুরুষ প্যান্ডেলের চাদর দিয়ে দাও, খুব দ্রুত দিয়ে দাও, দেরি করো না। ওকে, ঠিক আছে, ঠিক আছে, বসে পড়ো, বসে পড়ো ভাই। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال تعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم
তারাকতু ফীকুম আমরাইন لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার সিরাজগঞ্জের চান্দাইকোনার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আমাদের এই প্রোগ্রামে যারা এসেছেন সবাইকে একটা আবদার রাখবো, সবাই নিজেরাই একবার পুরো মাহফিলটা ডানে বামে আপনারা এবং আপনারা, আপনারা এবং আপনারা, সাউন্ড কমে গেল কেন? সাউন্ড ঠিক করে দাও। সবাই সবার দিকে একবার তাকান, ঘুরে ঘুরে তাকান সবাই। ওকে, এবার এদিকে তাকান, আমার দিকে তাকান। আমার অবজারভেশন বলছে, আমার পর্যবেক্ষণ বলছে, আজকে এই সিরাজগঞ্জের মাটিতে যত শ্রোতা এই তাফসীর মাহফিলে এসেছে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক। পড়েন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি আছেন আলহাজ হাফিজুর রহমান আকম, সাবেক সভাপতি চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি। আমাদের সভাপতি স্যার কি এসেছেন? ও মাশাআল্লাহ, আমার বামেই বসে আছেন আব্বাজান। আমার বাবার বয়সে, আমি ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই দিল থেকে আমিন। না, এটা সিরাজগঞ্জের আমিন হয় নাই। সিরাজগঞ্জের মানুষ এত আস্তে নয়। আমরা সিরাজগঞ্জের মানুষ, আমি অলওয়েজ বলি, আজও বলছি, সিরাজগঞ্জের মানুষ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানেরা। আওয়াজ দিবেন সিংহের মতো, দিল থেকে পড়েন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে চিফ গেস্ট, আমাদের প্রধান অতিথি আছেন জনাব ভিপি আইনুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক রায়গঞ্জ উপজেলা বিএনপি, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ রায়গঞ্জ। উনি কে এসেছিলেন? ও আমার পাশেই স্যার বসে আছেন। স্যারের সাথে আমার শুরুতে কথা হয়ে গেছে। স্যারকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। একটু কমে গেল যে, জোরে বলেন আমিন। আল্লাহ যেন আগামীতে ইসলামের জন্য নাকি কাজ করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমাদের সভাপতি সাহেব আমাদের বাম পাশে, আমাদের চিফ গেস্ট আমার ডান পাশে। আমরা সবাই খুশি না বেজার? সকলে এই দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি অনেকে আছেন, রয়েছেন মোহাম্মদ খুরশেদ আলম, আরো আছেন মোহাম্মদ আব্দুল মমিন সরকার, আব্দুর রাজ্জাক জুয়েল ভাই, আরো আছেন এস এম সাগর সরকার, মোহাম্মদ কাবিল হোসেন আকন্দ ভাই, আরো আছেন মোহাম্মদ সিপার আল হাসান। যাদের নাম সবার নামই পড়ার চেষ্টা করলাম। আমি সবার জন্য এক দোয়াতেই দোয়া করে দেই, আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সিরাজি, আরো কথা বলেছেন হাফেজ মোহাম্মদ আবু হুরায়রা। আমি আশা রাখছি সবাই, এই যে এখানে না এই কাজগুলো করা যাবে না, আওয়াজ কর, স্যাররা বসে আছে, এখানে সবাই আছে, বেয়াদবি করবেন না, মেহেরবানি করে যা করবেন ইঙ্গিতে ইশারায় করেন। আপনারা আমার ভালোবাসার মানুষ, ধমক দিবেন না, আস্তে যা করার ইঙ্গিতে করেন। যারাই কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন সবার কথা অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। এবং আজকের এই মাহফিল
পরিচালনা করেছেন মোহাম্মদ ইলিয়াস মাহমুদ ইমন, সভাপতি একতা জুনিয়র ক্লাব। সে সভাপতি সাহেব কোথায়? মাশাআল্লাহ, স্যার বসেন। আমার প্রিয় ভাই, তিনি হচ্ছেন এই ক্লাবের সভাপতি। তো আমি ওনার জন্য দোয়া করে দিই, আল্লাহ ওনাকে আগামীতে এর চাইতে আরো বড় বড় মাহফিল করার তৌফিক দান করুন। আমিন। এবং তার পেছনে যতগুলো যুব সমাজ হাত দিয়ে, অর্থাৎ অর্থ দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, শ্রম দিয়ে এই মাহফিলকে বাস্তবায়ন করেছে, এই কষ্টকে আল্লাহ তার নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করুন। পরে সবাই আমিন। এবার বলেন, তখন তো আওয়াজটা খুব ভালো করে পাই নাই, কেমন আছেন আপনারা সবাই? এবার আওয়াজটা ঠিকঠাক আছে। দেখেন, সিরাজগঞ্জে এটা হচ্ছে বছরের শেষ মাহফিল এই সিজনের। একটা প্রবাদ বাক্য আছে না, যে শেষ ভালো যার সব ভালো তার। তো এটা আমার শেষ মাহফিল। আশা রাখবো যে আপনারা পরিবেশ কোনো সোনামণি একটু বামে যাও, সোনামণি নতুন তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, একটু বামে চেপে যাও, ওদের গায়ে পড়লে সমস্যা হবে। হ্যাঁ, সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। ভাই, আমাকে দেখাও জরুরি নয়, ভিডিও করাও জরুরি নয়, আমি কি বলছি আপনি বোঝেন কিনা, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করে। আমিন। ভূমিকায় কিছু কথা বলবো। অনেকের গায়ে আঘাত লাগতে পারে, আগেই মাফ চাচ্ছি, গায়ে আঘাত লাগতে পারে। তবে একটা কথা দিল থেকে বলতে চাই, আমরা হক কথার পাগল, কে বেজার কে খুশি দেখার টাইম আমাদের কাছে নয়। আমাকে ঠান্ডা মাথায় উত্তর দেন, সিরাজগঞ্জের চান্দাই কুমার ভার, দেশটা কি পরাধীন না স্বাধীন? আমার দুই হাত দেখেন তো সবাই। এমনে এক যুবক তার বুক পেতে দিয়েছিল গুলির সামনে, নাম কি? সে বুক পেতে দিয়ে প্রমাণ করেছিল মুসলমান সব কাপুরুষের সন্তান নয়, বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চা, মুসলমানের বাচ্চা। আর একটা কথা তিনি প্রমাণ করে দিয়ে গিয়েছেন, মুসলমান জীবন দিতে রাজি আছে, বাতিলের সামনে মাথা নত করতে রাজি নয়। এবার আমাকে বলেন তো, দেশটা স্বাধীন হতে আমরা খুশি না বেজার? এখানে আমার স্যাররা আছেন, এখানে আমার স্যার আছেন, ওনারা বিএনপি করেন, কোন দলের সঙ্গে আমার 2 পয়সা বিরোধ নেই। বিএনপিও আমার, জামাতও আমার, তাবলীগ আমার, হেফাজত আমার, চরমোনাই আমার। তবে আমার প্রথম পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় জামাত নয়, আমার প্রথম পরিচয় হেফাজত নয়, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। দ্বিমত না একমত? একমত। তবে আমি আমার জায়গা থেকে দুটি কথাকে উল্লেখ করতে চাই। আশা রাখছি আপনারা স্যাররা সহ সবাই আপনারা একমত পোষণ করবেন। কেউ যদি দ্বিমত হয়েও থাকেন, মনে মনে থাকেন, এখানে কথা বললেন না। আশা রাখছি আপনারা সবাই একমত হবেন, বিকজ এটা হাদিসের কথা, এটা কোরআনের কথা। 1 নাম্বার, দেশে আগামীতে নির্বাচন হবে, এটা আমরা সবাই চাই কি চাই না? তবে আগের মতো ভোট ডাকাতি হলে আমরা মানতে পারবো না। আমাদের 2টা দাবি। 1, আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে নারীকে লম্বা সময় দেখেছি, অনেক দেখেছি। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে সোজা কথা, লাউড এন্ড ক্লিয়ার কথা, কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আর দেখতে চাই না। নারী আমরা চাই না। আল্লাহর হাবিব বলেছেন, না এত ঠিক না, আগে বুঝেন। আল্লাহর হাবিব বলেছেন, সেই জাতি কখনো সফল হবে না যেই জাতির মাথার উপরে নারী নেতৃত্ব চলবে। আমার কথা না হাদিসের কথা? 1 নাম্বার, কোন নারী দেখতে চাই না। 2 নাম্বার কি চাই? পুরুষ চাই, একদম তা না। পুরুষ চাওয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই, যিনি একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। আচ্ছা, এবার বুঝে থাকলে বলেন আমাকে, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সেই দেশে কি আর চোর থাকবে?
না, এটা তো আস্তে হয়ে গেল। চোর থাকবে, ডাকাত থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে। আমরা চাই বিএনপিও চেয়ার পাক, ক্ষমতার কিছু অংশ তারাও চাক, তারাও পাক। আমরা চাই জামাত পাক, আমরা চাই হেফাজত পাক, বা যারাই পাক, সত্য একটা, আল্লাহর জমিনে আল্লাহ কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে যুবক ভাইরা। এবার আমাকে উত্তর দেন, কোরআন দিয়ে সংবিধান হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? না, এটা চাওয়ার আওয়াজ হয়নি। চাই কি চাই না? ছোট্ট একটা কথা বলবো, দ্যাট ইজ মাই লাস্ট ওয়ার্ড ইন দিস চ্যাপ্টার। এটাই আমার ভূমিকার শেষ কথা। ভাই তুমি এদিকে আসো তো, আসো। না, তোমাকে বকা দিব না, বকা দিব না, আসো আসো। তোমার নাম কি ভাই? আবুল বাশার। ওকে দেখা যায়? কথা কম দেখা যায়। আমি একটা কথা বলবো, এটা আমার ভূমিকার শেষ কথা। কোরআনের রাজ কেন লাগে, আইন কায়েম কোরআন দিয়ে কেন করতে হবে, এটার জন্য তাকে দাঁড় করিয়েছি। আবুল বাশার সে একজন মাহফিলের নিজেই একজন সদস্য। তো আমি কথা বলতে বলতে রেগে গেলাম, আবুল বাশার গোষ্ঠী কেলায় আজকে মেরেই ফেলবো। খেপে গিয়ে একটা চাকু নিয়ে এসে পুরো পা, ডান পা কেটে ফেললাম। কোন পা কাটলাম? না, কথা বলেন, কোন পা? এবার তুমি বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, এখন সিরাজগঞ্জের চান্দাইকোনার লোকরা বললো, হুজুরকে নিয়ে আসলাম ওয়াজ করতে, হুজুর পা কেটে বসে আছে। আজকে হুজুর নয় মামলা দিয়ে দিব থানাতে গিয়ে। থানায় আমার নয় মামলা হলো যে আসিফ হুজুর একটা মাহফিলে এসে এক যুবকের ডান পা কেটে দিয়েছে, নাম হচ্ছে আবুল বাশার। তার কয়েকদিন পরে আদালতে আমার নামে বিচার শুরু হলো। জজ সাহেব আসলেন, এসে বললেন, বলেন কার কি অভিযোগ? আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি। চান্দাইকোনার আমাদের স্যার বসে আছেন ডানে, ইনি বা ইনি বললেন যে আমাদের এই হুজুর মাহফিলে এসে একজন যুবকের ডান পা এক কোপে কেটে ফেলেছে, বিচার করেন স্যার। জজ সাহেব দেশের তথাকথিত ল অনুযায়ী, আইন অনুযায়ী বিচার করলেন যে আসিফ হুজুরের 1 বছরের জেল হলো আর 1 লাখ টাকা জরিমানা হলো। আচ্ছা, এবার বলেন, আপনি যে মরিচ কিনেছেন বা 5 কেজি পেঁয়াজ কিনেছেন, এটা কি 5 কেজি আছে কিনা বোঝার জন্য কি পাল্লা লাগে? দাঁড়িপাল্লা। I got the right answer from the people. বলেন সবাই, কি পাল্লা? আচ্ছা, এবার আমার বিচারটা সঠিক হলো কিনা মাপতে হবে তো। আপনি দাঁড়িপাল্লা নিয়ে আসেন, দাঁড়িপাল্লার ডান দিকে আবুল বাশারের ডান পা কেটে রেখে দেন, আর বাম পাল্লায় আমার 1 বছরের জেল। কয় লাখ টাকা? এই যে ভুলে গেছে, বলতে হবে কয় লাখ। তাহলে 1 বছরের জেল আর 1 লাখ টাকা বাম পাল্লায় দেন। সিরাজগঞ্জের ভাড়া বুঝে থাকলে উত্তর দেন, আনসার মি লাউডলি, বুঝে উত্তর দেন। এক পাশে ডান পা কাটা, আর এক পাশে 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। আপনি যতই টানেন ধরে, দাঁড়িপাল্লা সমান সমান হবে? আচ্ছা, আপনি এটাকে আরো বাড়ায় দেন, 1 লাখ নয় 5 লাখ করেন, 5 বছরের জেল দেন, তাও সমান সমান? কথা কোন, ইয়েস নাকি নো? সমান সমান হবে না। সমান সমান করতে হলে কি হবে? কোরআন লাগবে। কেমনে? কোরআন বলছে, কেউ তোমার চোখ তুললে তার চোখ তুমি তুলে ফেলো, কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কেটে ফেলো। এর মানে কি? বিধান হচ্ছে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। সিরাজগঞ্জের ভাড়া। এবার আপনি কোরআন দিয়ে বিচার করেন। আমি আবুল বাশারের ডান পা কেটে ফেলেছি, আপনিও আমার ডান পা কেটে ফেলেন। আবুল বাশারের ডান পা কেটে আপনি দাড়িপাল্লার ডান দিকে দেন, আর আমার ডান পা কেটে আপনি দাড়িপাল্লার বাম দিকে দেন। দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে আইন কায়েম করবে, সেই আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে। ঠিক কিনা বলে? আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আপনার কি ভয়টাই পান না? নাম শুনছেন না? আমি একটা দোয়া করি, সবাই শুধু আমিন বলবেন, তাতেই আমি খুশি হব। আল্লাহ আমাদের কর্ণের পাখি দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দিন। আমিন। আমরা তো এখন হক কথা বলতে পারি। 5 আগস্টের আগে হক কথা বললে 3টা ট্যাগ আসতো। 1 হচ্ছে জঙ্গিবাদ, 2 হচ্ছে রাজাকার,
3 হচ্ছে মৌলবাদ। আপনারা দেখেছেন কিনা ফেসবুকে ইউটিউবে হুজুর ওয়াজ করছে এইভাবে, কোন একটা আওয়ামী লীগ নেতা এসে, কথা কি অবাস্তব না বাস্তব বলা? মনে রাখবেন সিরাজগঞ্জের ভাইরা কারো বিরুদ্ধে বলছি তা নয়, কোরআনকে যে বন্ধ করতে চেয়েছে তার 14 গোষ্ঠী আল্লাহ নিজে নির্বংশ করে ছেড়ে দিয়েছে। খুব খেয়াল করেন, সাইদি সাহেব বলতেন যে আমাদেরকে মৌলবাদ বললে আমরা মোটেও রাগ করি না, কারণ কি জানো? মৌল এটা আসছে মূল থেকে। মূল মানে কি? মূল মানে আল্লাহ, মূল মানে হচ্ছে তার নবী, মূল মানে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। 18 কোটি মানুষ মিলে গাছের করে একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? অতএব আগামীতে কোরআনের শাসন কায়েম হোক, এটা আমরা সবাই মিলে চাই কি চাই না? আল্লাহ সেই তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে? আছে, আচ্ছা হাত নামান। এবার বউ নাই, সিঙ্গেলরা যারা খুব কষ্টে আছো তারা হাত তোলেন। ইন্না লিল্লাহ। ক্যামেরা ঘুরায়ও না, মান সম্মান কিছুই থাকবে না, সবাই সিঙ্গেল। আরে এটা মিথ্যা না সত্যি রে বাবা? আরে আব্বা বোঝে না যুবকদের বিয়ের বয়স হয়ে গেছে রে। আমি তো আমার মাহফিলে একটা কথা প্রায় মজা করে বলি, স্যাররা আমার ডানে বামে আছেন, আপনারা আবার মাইন্ডে নেবেন না। আমি প্রায় বলি যে যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সোনামণিরা, বাবারা মাঝে মাঝে বুঝলো কিছু তথাকথিত মেয়ে আছে, এরা কিন্তু বুঝতে চায় না। এরা বলে, এরা কি বলে? हम पैसे के बिना शादी नहीं करेंगे, अगर पैसा है तो हम टकले से भी शादी कर लेंगे। এরকম মেয়ে বাংলাদেশে আছে না? না, নাই নাই, আরে নাই, আছে আছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আমরা যারা বিবাহিতরা আছি তারা দিব একটা তাকবীর, সিঙ্গেলরা দিবেন একটা তাকবীর, আর সবাই মিলে দিব আর একটা তাকবীর। দেখবো আজকে কাদের গায়ের জোর কত বেশি। আমার বিবাহিত ভাইরা যারা আছেন সবাই একটা কাশি দেন। ওরে বাবা রে বাবা, আজকে ম্যারিডদের শক্তি ভালো আছে। যুবক ভাই তোমরা কি হেরে যাবে নাকি? দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা কি কয়েক চুপ থাকো, কথা বলো না, কথা বললে তোমার ব্যালেন্স কমে যাবে। আমার বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। জাস্ট বিবাহিতরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ। বিবাহিত ভাইরা নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, মুরব্বীরাও দাঁড়ায় গেছে তাকবীর দেওয়ার জন্য। আজকে আজকে হারাই ছাড়বে তোমাদেরকে। আচ্ছা এবার সিঙ্গেলরা কাশি দাও। এত সহজ না হারানো, যদিও আমি জানি। তো নাম্বার আমি দিব না, নাম্বার আমার স্যাররা দিবে। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা সবাই রেডি হয়ে যান। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, হলো না, হতে গিয়েও হলো না। যাই হোক, সিঙ্গেলরা আজকে 30 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে এমন একটা তাকবীর দিবেন, তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর সহ আমার স্যাররা স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। আর কোনো হাসি নয়, সবার থেকে আমি সিরিয়াস মুড আশা রাখছি। সবাই তাকবীর দিবেন সিংহের মতো স্লোগান দিয়ে। নারে তাকবীর। আল কোরআনের আলো। বাপ রে বাপ, কি সাউন্ড রে ভাই! সিরাজগঞ্জের ছেলে পেলে আসলে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, সিরাজগঞ্জে আপনারা টপ লেভেল, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুন। পড়েন সবাই আমিন। অল্প সময়ে কিছু কথা বলতে চাই, তবে ছোট্ট একটা কথা বলে নেই। আপনাদের সবার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, নিবেন? আমি ওটা ঠিক আছে, ওটা ভুলে গেছি, আজকে মিস হবে না। আমি আমার আতর নিয়ে আসছি ইউজ করা, আজকে দিব একজনকে, নিবেন তো ইনশাআল্লাহ? अच्छा जय हो, हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है मेरे दोस्त, যার কপাল ভালো সে হয়তো পেতে পারে। আচ্ছা, এই আতরটা আমি আমার সামনেই রাখলাম। আমি 7টা পয়েন্টে কথা বলবো কোরআন থেকে। কয়টা পয়েন্ট? আচ্ছা, তুমি যদি চাও, তোমরা যদি চাও, এটা তোমাদের মোবাইল ফোনে লিখতে পারো, আচ্ছা, অথবা তুমি চাইলে কাগজে কলমেও লিখতে পারো। শেষে গিয়ে যে বলতে পারবে তাকে এই আতরটা আমি আজকে হাদিয়া দিব, নিবেন তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ বাম থেকে আওয়াজ নাই, ডান থেকে পাইছি। সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন আমাদের সকলের রব কে? আপনাদের যে সাউন্ড ভাই, কলিজার থেকে বলছি, ওয়াজ করে শান্তি আলাদা। আল্লাহ সবাইকে কবুল করুন, পড়েন সবাই আমিন। এবার বলেন আমাদের সকলের রব কে? আমরা কি আমাদের রবের সবচেয়ে কাছের বান্দা হতে চাই? আমরা কি আমাদের রবের সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই? আচ্ছা বলুন তো, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, আমাদের কি চাওয়ার মতো পাওয়ার মতো দুনিয়াতে আর কিছু থাকে? মনে করেন যে আমার একটা BMW কেনার খুবই শখ, আমার একটা R15 কেনার খুবই শখ, আমার একটা iPhone 16 Pro Max কেনার খুবই শখ, কিন্তু আমি কিনতে পারছি না। কিন্তু ভাগ্যক্রমে আইফোন কোম্পানির মালিক হচ্ছে আমার বাবা নিজে। আমার কি আর কিনতে হবে না? পুরো ফ্যাক্টরি আমার নামে হয়ে যাবে, আমার নামে হয়ে যাবে। তো দুনিয়ার যত কিছু আছে, যত যা আছে, এই সব কিছুর মালিক একজন, বলেন তো সবাই তিনি কে? তো সেই আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, পুরো দুনিয়া আমার পায়ের গোলাম হয়ে যাবে। আপনারা সবাই হয়তো বা চিনবেন, একজন ব্যক্তির নাম উল্লেখ করছি, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। তার বাসা হচ্ছে পাকিস্তানে। যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তো বা মাঝে মাঝে তাকে দেখেছেন, সাদা পাঞ্জাবি পরে, পায়জামা পরে আর পাগড়ি পরে। উনি সেই দিন তার বক্তব্যে একটা বাক্য বলেছেন, যদিও তার ভাষা উর্দু, তবে প্রত্যেকটা কথা আমি আসিফ হুজুরের কলিজায় গিয়ে সোজা আঘাত করেছে। আমি জাস্ট ওনার বাক্যটা উর্দুতে আগে বলছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। আগে উর্দু বলছি, তারপরে বাংলা বলবো। মাওলানা তারিক জামিল বলেন, একটু ব্রেন দিয়ে নয়, দিল দিয়ে শুনবেন। तारिक जमील बोलें, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और सब कुछ मिला, फिर भी दर हकीकत असल में उसे कुछ भी ना मिला। ठीक ना बोलें? जे अल्लाह के पेलो और दुनियार किछुई से पेलो ना, तबुओ से सब पेलो। আর যে দুনিয়াতে আল্লাহকে পেল না আর সবকিছু পেল, আল্লাহকে পায় নাই মানে সে তার জীবনে কিছুই অর্জন করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। কথা কি বোঝা যায় নাকি যায় না? কারণ আমাদের মূল গন্তব্য আমাদের রব। বলেন সবাই তিনি কে? এই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আজকে কোরআন থেকে, হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক, ইটস নট লাইক যাই বানায় বানায় বলবো তা নয়। প্রত্যেকটা পয়েন্টে আয়াত থাকবে, প্রত্যেকটা পয়েন্টে হাদিস থাকবে। আমি আজকে 7টা আমল শেখাতে চাই। কয়টা? আগের মতো সাউন্ডটা পাই নাই। কয়টা? লাস্ট জিজ্ঞেস করছি, বলেন সবাই কয়টা? 7টা আমল কেউ যদি নিজের জীবনে অ্যাপ্লাই করে,
তার বন্ধু হবে কে? তার প্রিয় সবচেয়ে কাছের রব হবে একজন, তিনি কে? এক নম্বর আমল আমি আল্লাহর নামে শুরু করছি। এক, আমার ডান হাত দেখেন, এখানে যেটা আছে এটার নাম হচ্ছে কলব বা হৃদয়। যে আল্লাহকে পেতে চায় তার প্রথম শর্ত আত্মার পরিশুদ্ধি করতে হবে। এটার দলিল কোরআনে বলেন তো সবাই, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, আত্মার পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে, বলেছে একজন, তিনি কে? এবার একটা প্রশ্ন করতে চাই, একটু বুঝে শুনে যুবক ভাইরা মুরব্বীরা উত্তর করবেন। একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, আবারও বলছি, একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, তবে তার উপদেশ তার সন্তানের প্রতি আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, এতটা প্রিয় হয়েছে যে আল্লাহ তার নামেই একটা সূরা কোরআনে দিয়েছে। সেই ব্যক্তির নাম কি? কে বলতে পারে? লোকমান হাকিম। বলেন সবাই লোকমান। আচ্ছা, আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই, আগে আপনাকে রেফারেন্স দিয়ে দেই। এটা আসছে ইবনু জারির আত-তাবারি গ্রন্থের নাম, ইতিহাসে আসছে লোকমান হাকিম ছিলেন পেশায় একজন দাস বা গোলাম, কৃতদাস ছিলেন। তো তার মালিকের কাছে একজন যুবক এসে বলছে, হে লোকমানের মালিক, আপনার যে গোলাম আছে তার নাম হচ্ছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়। তার উইজডম, তার মেধা, তার জ্ঞান, তার প্রজ্ঞা এতটা মার্জিত, এতটা হাইলি কোয়ালিফাইড, যখন সে কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে যায়, তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনতে হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? তো লোকমানের মালিক বলছে, তাই নাকি? সে কি এতই চালাক, এতই বুদ্ধিমান? ঠিক আছে, আজকে আমি তার প্রজ্ঞা চেক করব, তার উইজডম কেমন, তার মেধা কেমন চেক করব। তো লোকমান এসেছে। এই প্রিয় ভাইরা, যা করবেন আস্তে, স্লোলি, ডান বাম করা যাবে না। হ্যাঁ, ওই একজন কয়ে যায়, এই হুজুর সাহেব, এই হুজুর সাহেব, ওই যে বামে বসেন, বসেন, ওখানে বসেন, বসেন। কেউ যদি মাহফিলের মাঝ থেকে উঠে যায়, লুঙ্গি টেনে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, ঘুমানো যাবে, উঠে যাওয়া যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো এবার লোকমান তার মালিকের কাছে এসেছে। তো মালিক বলছে, লোকমান তার এদিকে আসো, তোমার সাথে একটা কথা আছে। লোকমান হাকিম বলছে, মালিক কি বলবেন আমাকে বলেন। মালিক ডাক দিয়ে বলছে, লোকমান তোমাকে একটা কাজ দিব, কাজটা তোমার করতে হবে। কি কাজ করতে হবে? মালিক ডাক দিয়ে বলছে, এখান থেকে তুমি চলে যাও, ইযহাব, যাও, ওয়াদবাহ শাতান, একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে ছাগলের ভেতরে সবচেয়ে, এই যে কথা বলা যাবে না ভাইরে, বুঝেন, একটু বোঝার ট্রাই করেন, এগুলো করা যাবে না, সেলফিও না, চুপচাপ বসে ওয়াজ শুনুন কলিজার ভাই আমার। বলছে তুমি যাও, একটা ছাগল জবাই করো, ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। বলছে মালিক যা বলবেন তাই করতে রাজি। লোকমান বের হয়ে গেছে, একটা ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা, আপনাকে দিলাম। মালিক বলছে, লোকমান তোমার কাজটা ঠিক হয়েছে, ছাগলের দেহের সবচেয়ে পবিত্র অংশের নাম হচ্ছে তার কলিজা। হে লোকমান, আবার তুমি যাও, ওয়াদবাহ শাতান, আবার তুমি ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাফা মুযগাতাইন, এবার ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান আবার গিয়েছে, কি কাটতে গিয়েছে বলতে হবে, এই যে বুঝে নাই, ছাগল কাটতে গিয়েছে। বলেন সবাই, কি কাটতে গেছে? ছাগল কেটেছে, জবাই করেছে, আবার ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। তো মালিক বলছে, লোকমান তোমার তো মাথায় বুদ্ধি নাই, তোমাকে বললাম পবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা, বললাম অপবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা, মিল তো পেলাম না, তুমি তো বোকার ঘরের বোকা। তো লোকমান বলছে, মালিক আমি কি বোকা না চালাক?
দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। তবে মূল কথা হচ্ছে মানুষের দেহে একটা কলিজার টুকরা অংশ আছে, এই অংশ ঠিক থাকলে সব ঠিকঠাক, এই অংশ নষ্ট হলে সব নষ্ট হয়ে যায়। যার মনটা খারাপ, যার চরিত্র খারাপ, তার পুরো দেহটাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? লোকমান বলছে মালিক, মানুষের আত্মা, দেহের আত্মাই হচ্ছে মূল বিষয়। এটা যার ঠিক, তার পুরো দেহ পবিত্র। এইটা যার নষ্ট, পুরো দেহটাই নষ্ট, ঠিক কিনা বলে? এবার একটা অজানা বিষয় শেয়ার করতে চাই, যেটা হয়তো আপনারা কেউ জানেন না, হয়তো আজকে প্রথম শুনছেন। আমাদের এই আত্মা বা হৃদয় 1, 2, 3 মোট 3 প্রকার। সিরাজগঞ্জের চান্দাই কুমার ভাইয়ারা কয় প্রকার? না, আমি আওয়াজটা পাই নাই, বলেন সবাই কয় প্রকার? আমি বলছি, আমার সঙ্গে সবাই উত্তর দিবেন। 1 নাম্বার সুস্থ, বলেন সবাই 1 নাম্বার কি? 2 নাম্বার অসুস্থ, বলেন সবাই 2 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে মৃত। সুস্থ, অসুস্থ, মৃত। সুস্থ কাকে বলে? যেই দিলে কোনো হিংসা নাই। এই দেশের মানুষ কিছু পারুক আর না পারুক, হিংসা খুব ভালোই করতে পারে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন তো নাকি? এই দেখেন, আজহার সাহেব দেশে এসেছে, 2টা মাহফিলও করতে পারে নাই, ট্রল শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। সে আগের কোথাকার কোন ভিডিও নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। বেটা, যে যোগ্য মানুষ, যার মন বড়, যার মনে কোনো হিংসা নয়, সেই মানুষটা মানুষের অতীত দিয়ে নয়, তাকে বর্তমান দিয়ে জাস্টিফাই করতে চায়। আর যাদের মন ছোট, ভিতরে হিংসা দিয়ে ভরা, তারা মানুষকে বর্তমান দিয়ে নয়, অতীত দিয়ে জাস্টিফাই করতে চায়, ঠিক কিনা বলে? ভাইরা আমার, আজহারী আকাশে বাতাসে উড়ে আসে নাই। আজহারী হচ্ছে বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ডের নাম, যুবক ভাইরা আমার। এই ইতিহাস বলছে, কোন বক্তা, ইসলামী দলের নেতা, কোন রাজনৈতিক নেতা এমন জনপ্রিয়তায় পৌঁছায় নাই যে এক জায়গায় গেলে 20 লাখ লোক হয়ে যায়, 25 লাখ লোক হয়ে যায়। আজহারী এমন একজন মানুষ, সে যেখানেই যায় 10 লক্ষ মানুষ করে ভালোবাসা একটা মাঠে একত্রিত হয়ে যায়, ঠিক কিনা বলে? অতএব হিংসা করে লাভ নাই, বিদ্বেষ করে লাভ নাই। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুদিল্লু মান তাশা, जिसे अल्लाह इज्जत देना चाहता है उसे कोई जिल्लत नहीं कर सकता, और जिसे अल्लाह जिल्लत देना चाहता है उसे कोई बेइज्जत नहीं कर सकता, बाइज्जत नहीं कर सकता, ঠিক কি না বলে? আল্লাহ যারা সম্মান দিতে চায়, তার সম্মান কেউ কমাইতে পারে না, আর আল্লাহ যারা লাঞ্ছিত করতে চায়, তারা কেউ সম্মানিত করতে পারে না, ঠিক কি না বলে? অন্তরটা পরিষ্কার রাখেন। 1 নাম্বার, এটা হচ্ছে সুস্থ দিল। 2 নাম্বার অসুস্থ। তবে অসুস্থ দিল বুঝতে হলে একটা উত্তর করতে হবে। আজকে কি বার? বলেন না, বলেন সবাই, কি বার? এটা কি 2024 সাল না 25 সাল? উত্তর পেয়েছি। এবার মন ভরে গেছে। 24 সাল না 25 সাল? আচ্ছা, আপনাদের সিরাজগঞ্জ সদর হসপিটাল আছে না? ক্লিনিক, মেডিকেল হসপিটাল, বলেন সবাই, আছে না নাই? আচ্ছা, সিরাজগঞ্জের যুবক ভাইরা, মুরব্বীরা, আমার মায়েরা, বোনেরা, আমাকে সবাই শুনুন একটা কথা। আপনাকে যদি আমি আরো 100 বছর আগে নিয়ে যাই, 100 বছর আগের কথা, তখন কি এত বড় বড় হসপিটাল ছিল নাকি? ক্লিনিক ছিল নাকি? ডাক্তারের চেম্বার ছিল নাকি? এই যে আমার মুরব্বী আব্বাজানরা ভালো বুঝবেন, মুরব্বী যারা আছেন, তখন ছিল কবিরাজ বা হাকিম, কবিরাজ, ওঝা বা হাকিম। তো মনে করেন যে একটা যুবককে কিসে কেটেছে, বড় আগেই বুঝে যায় কিসে কেটেছে। এখন সেই যুবকটা তো মেডিকেল নাই, 1925 সালের কথা, 100 বছর আগের কথা। তো ওঝার কাছে এসেছে, বলছে স্যার, আমার হাতের এই জায়গাতে সাপে একটা ছবল দিয়েছে, তো এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ, এটা চেক করবে কেমনে? তখন তো মেশিন ছিল না, টেস্টের কোনো মেশিন ছিল না, চেক করতে কেমনে? দেখেন, ছোট্ট একটা বাটি নিত, এক বাটির এক সাইডে লবণ রাখতো,
আর এক সাইডে মরিচ বেটে মরিচ রাখতো। যেই যুবককে সাপে কেটেছে বলছো ভাই এদিকে আসো তোমার জিহ্বা বের করো, তার জিহ্বার ভেতরে মরিচ দেওয়া হতো আর বলতো ভাই তোমার জিহ্বায় স্বাদ কেমন লাগে। যুবক যদি বলে যে স্বাদ তো আমার তো স্বাদ মাশাআল্লাহ এখন ঝাল ঝাল লাগছে, তো তিনি বুঝতেন যে এটা কোনো বিষধর সাপ নয়। আর যদি মরিচ দেওয়ার পরে বলতো যে ভাই আমার তো মরিচের স্বাদ কেমন যেন পাইনসা পাইনসা লাগে, মরিচের মতো মনে হয় না, কবিরাজ বুঝে ফেলতো এটা কোনো বিষহীন সাপ নয়, এটা কোবরা সাপ তাকে অ্যাটাক করেছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, মানুষের জীবনের সবচেয়ে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। সাপ যখন ছোবল দিয়ে বিষ ঢুকায় দেয় মানুষের জিহ্বার স্বাদ মরে যায়, কোনটা ঝাল কোনটা মিষ্টি আর বুঝে আসে না। শয়তান যখন ওয়াসওয়াসায় ফেলে ঈমানের স্বাদ মরে যায়, তখন বোরকা পরতেও ভাল লাগে, পার্কে গিয়ে বাদাম খেয়ে মেয়েদের প্রেম করতেও ভাল লাগে। যুবক ভাই তখন কি হয় দেখবা যে মাশাআল্লাহ মেয়েদেরকে নিয়ে আমি কিছুই বলতে চাই না, তবে একটা কথা না বলে পারছি না, আমি নিজে দেখেছি হাতে মোজা পায়েও মোজা, ইভেন পুরো মুখটা হিজাব দিয়ে নিকাব দিয়ে ঢাকা, দেখলেই মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু এই মেয়েগুলো যখন পার্কে গিয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায়, আমার একটা কথায় মাথায় ঘুরে, এদের বোরকা আছে উপরে, এরা হচ্ছে উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। এদের অন্তরটা অসুস্থ, ভালো কাজও ভালো লাগে খারাপ কাজও ভালো লাগে। আচ্ছা এই কথা বলো না, এই তুমি বসো, এই ছেলে বসে পড়ো, বসো। না না এদিকে কষ্ট দেওয়া যাবে না, এই কষ্ট আমি সহ্য করবো না, বসে পড়েন। আর একবার উঠবেন না ক্যামেরা ঠিক করার জন্য, যা হয়েছে রেকর্ড তাই থাকবে, যুবকদেরকে কষ্ট দেওয়া যাবে না মাহফিলে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের বাসায় তো মা বোন আছে, আরে ভাই আমারও তো আছে, আপনাদের আছে না সবার? আপনি খেয়াল করবেন, বউ নাই আসবে আগামীতে হবে, সমস্যা নেই। আচ্ছা এদিকে তাকান, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আপনি দেখবেন যে আমাদের অনেকের বাসায় মা আছে, বোন আছে, ভাবি আছে, খালা আছে, অনেকেই আছে। দেখবেন যে তারা 5 ওয়াক্ত নামাজও ঠিকঠাক পড়ে, আবার মাগরিবের পরে বসে বসে ইস্টার জলসাও দেখে। অনেক ভাবি আছে দেখবেন আজহারের ওয়াজও শুনে, আবার বেপর্দা রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়। অনেক প্রবাসীর বউ আছে আজহারের ওয়াজ শুনে, শেখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ শুনে, ওয়াজও শুনে, আবার স্বামীকে বাদ দিয়ে অন্য ঘাটে পানিও খেয়ে বেড়ায়। যুবক ভাই বলবেন হুজুর তারা তো মুসলমান, তারা তো ওয়াজও শুনে নামাজও পড়ে, তবে এগুলো করে কেন? আমি বলবো এদের অন্তরটা অসুস্থ হয়ে গেছে। ভালো কাজও করতে ভাল লাগে, খারাপ কাজও করতে ভাল লাগে, এটা সুস্থ আত্মা নয়, এটার নাম অসুস্থ আত্মা। ঠিক কি বলে? এবার বাকি আছে আর একটা, এটা হচ্ছে 3 নাম্বার। বলেন সবাই কয় নাম্বার? তবে এটা বড় মারাত্মক সিরাজগঞ্জের ভাইরা, এটা শুনলে আপনি আমার ওয়াজের মূল বিষয় বুঝে যাবেন, প্রথম সাবজেক্টে। তৃতীয় হচ্ছে মৃত হৃদয়। মৃত হৃদয় কত খারাপ আল্লাহ তাআলা নিজেই বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যাদের অন্তর মরে গিয়েছে এরা সব কুকুরের মতো, বরং কুকুরের চাইতে বেশি খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এবার বলেন তো সবাই, পৃথিবীতে সবচেয়ে সৃষ্টির সেরা জীব কারা? এদিকে আওয়াজ ভালো, এদিকে আওয়াজ নাই। সৃষ্টির সেরা জীব কারা? এদেরকে আল্লাহ বলছেন কুকুরের চাইতে বেশি খারাপ। এই ব্যাখ্যাটা আমি প্রথমে সত্য বলছি বুঝি নাই যে এই আয়াতের ব্যাখ্যা কি, তাফসীর কি। তো আমার ঢাকায় একটা কাজ ছিল, ঢাকায় যাচ্ছিলাম, তো ভাবলাম যে বসে বসে আর কি করব, একটু ইউটিউবে ওয়াজ শুনি। তো আমি সার্চ করলাম সাইদি হুজুরের তাফসীর ইউটিউবে, একটা ওয়াজ আসলো, আপনারাও শুনতে পারেন, লিখবেন ময়মনসিংহে সাইদি সাহেবের মাহফিল, অসাধারণ একটা ওয়াজ বিষয়টা। তো আমি বের করলাম, উনি এই আয়াতের ব্যাখ্যা দিলেন, আমার কানে ব্যাখ্যাটা ভেসে আসলো। উনি বললেন যে আচ্ছা
এখন বাজে মনে করেন যে রাত কয়টা বাজে একটু দেখে নেই, রাত বাজে 11:30। আচ্ছা, 12টার সময় যখন মাহফিল শেষ হবে, 1টা বাজে, 12:30 বাজে, রাস্তায় কিছু কুকুর থাকে না? বলেন সবাই, কুকুর থাকে না? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়। আমার নিজের জীবনে এটা হয়েছে। একবার মাহফিল করে রাত 1টার সময় বাসায় আসছি, 1টা বা 2টা বাজে। তো আমার বাসা ছিল তখন রাজশাহীর ভদ্রা, নাম শুনছেন কেউ কেউ? রাজশাহীর ভদ্রায় আমার বাসা। তো দেখেন, আমি নেমে গেছি, আমার ড্রাইভার, আমার সহকারী যারা সবাই চলে গেছে গাড়ি নিয়ে, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। দারোয়ান তো ঘুমাইছে মরার ঘুম, বাইরে খুলে খুলে না। আর এদিকে কুকুরা মাশাআল্লাহ পায়ের পেছন লেগে আছে, ঘেউ 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 করছে। আমি তো ইন্নালিল্লাহ পড়তে পড়তে জীবন আমার বেহুশ হয়ে যাচ্ছে। তো একা গিয়ে বুঝবেন যে কুকুরের জ্বালা কারে কয়। তো দেখেন, আমি হচ্ছি আসিফ, আমার একটা পোষা কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। বলেন সবাই, নাম কি? টমি। তো আমি তাকে পাউরুটি দেই, কলা দেই। তো রাত বাজে, এই দুইজন কই যায় রে? এই 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 মোটুনি, বসো। আমার প্রিয় মোটা ভাই, আমার ভালোবাসা, তোমাকে আমি টিটকারি মানে বলি নাই। আমিও মোটা হবো নেক্সটে, সমস্যা নাই, বসে পড়ো। যেও না, যেও না, একদিনের বিষয় তো, একদিন স্যাক্রিফাইস করো। বউ তো নাই মনে হয় বাসায়, কই যাও? বউ থাকলে গেলে মানায় যুবক ভাই, ঠিক কিনা বলো? যাদের বউ নাই, মাহফিল ছাড়া কোনো গতি তাদের নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলে? বাংলাদেশটা দেখে যাবেন না, কিছু দিবেন নাকি কি? আচ্ছা, কোনো এলান আছে? আন্তরিকভাবে দুঃখিত। আমি একটা ঘোষণার জন্য আসছি। রেজবির আম্মা, আপনি যেখানে থাকেন আপনি বাসায় যান। ইমন ভাইয়ের ওয়াইফ রেজবির মা, আপনি যেখানে থাকেন ইমন ভাই আপনাকে ডাকছে, আপনি বাসায় যাবেন। আচ্ছা ঠিক আছে, আর্জেন্ট ডাক। যিনি আছেন রেজবির আম্মা যান, মেহেরবানি করে যাবেন। জরুরি না হলে মাইক নিয়ে ভাবে বলা হতো না। আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন, প্রণামে। তো দেখবেন যে রাত বাজে 1টা। আমার ডান হাত দেখেন, এটা হচ্ছে লাইটের নিচে। আমার চেহারা দেখা যায় না? আরে বলেন, দেখা যায় না? আমি আছি ওই পেছনে অন্ধকার। আমি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি, না বুঝলে কিন্তু আপনি ঘরে আমরা কিছুই বুঝবেন না। তা আমি আছি ওই অন্ধকারে, আমি দূর থেকে আসছি অন্ধকারে, আমার চেহারা দেখা যায় না। দেখবেন কুকুর যখন দেখে বাড়ির সামনে দূর থেকে অচেনা লোক আসছে, ঘেউ 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 শুরু করে দেয়। আচ্ছা, এখন আমি অন্ধকার থেকে এসে আলোর নিচে এসেছি, আমার চেহারা ক্লিয়ার হয়ে গেছে। দেখবেন মালিকের চেহারা ক্লিয়ার হওয়ার পরে কুকুর সোজা মালিকের পায়ের কাছে এসে শুয়ে যায়। আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে প্রথমে অন্ধকারে চিনতে পারি নাই। আমার কথা কি ভুল না ঠিক বলেন সবাই? কুকুরকে আপনি কি দিয়েছেন? এই তো বাড়ির সামনে থাকে একটা পাউরুটি, কলা, পানি, এই তো একটা পাউরুটি দিয়েছেন। কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আল্লাহ বলছে, কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করলো না। আর আমি আল্লাহ তোদেরকে কান দিলাম, নাক দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, জীবন দিলাম, সম্মান দিলাম, টাকা দিলাম, তুই সব চিনলি, আল্লাহকে চিনলি না, তুই কুকুরের সাথে নিকৃষ্ট হয়ে গেলি। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। তবে একটা কথা তাফসীরের বাহিরে মনে পড়ে গেল, যদি অনুমতি দেন তাহলে বলবো, না হয় পাশ কাটিয়ে বের হয়ে যাব। না, বলা যাবে না মনে হয়, যাবে না মনে হয়। যাবে তো, এটা সিরাজগঞ্জের মাটি, ভালোবাসার মাটি। এটা একটু আমার আলোচনার সঙ্গে রিলেটেড, তবে এটা ছোট্ট ঘটনা, এটা কোরআন হাদিসের কোথাও নাই, বোঝাবার স্বার্থে বলছি, আমি আগে এটা ক্লিয়ার করে রাখলাম। আসলে যে যুবকরা এখানে এসেছে, একদিন আমরা সবাই ভালো হব, তবে একটা সময় লাগবে। ছোট্ট একটা গল্প বলছি। একটা ব্যাঙ আর সাপ খুব বন্ধুত্ব, গলায় গলায় পিরিত। তো ব্যাঙ সাপকে বলছে, বন্ধু তুমি বন্ধু দেখতে অনেক সুন্দর, তোমার গায়ের যে কালার জাস্ট ওয়াও, তোমার যে ফসফস করার সাউন্ড জাস্ট ওয়াও, তোমার গায়ের রঙও সুন্দর, ফসফসও সুন্দর, বন্ধু তুমি আসলেই মারাত্মক দেখতে। তো সাপ তো লজ্জায় লাল হয়ে গেছে, এত প্রশংসা করছে আমার নামে। তো ব্যাঙ বলছে, বন্ধু সবই ঠিকঠাক,
তবে বন্ধু আমার এক জায়গায় আপত্তি আছে, তুমি বন্ধু যখন হেঁটে বেড়াও তুমি সোজা হয়ে না হেঁটে কেমন তিরিং বিরিং করে হাঁটো, এটা আমার পছন্দ হয় না। তো বন্ধু এই তিরিং বিরিং করে না হেঁটে সোজা কি হাঁটা যায় না? সাপ বলছে, বেয়াদব, তোর এত বড় সাহস, তুই সাপের ভুল ধরিস, বেয়াদব কোথাকার, এমনে ফস করে উঠেছে। এখন ব্যাং বলছে, ওরে বন্ধু তুমি তো লোক সুবিধার না, এত প্রশংসা করলাম একটাও গায়ে লাগলো না, একটা বদনাম করলাম গা জ্বলে উঠলো বন্ধু। এক লাফ দিয়ে ব্যাং পড়ছে পুকুরের ভেতরে। এখন পাশে ছিল এক রাখাল, বলছে ফস করলো কিসেরে, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে ছবল তুলে আছে, আর রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা বরকতুল্লাহর লাঠি, বিশাল লম্বা লাঠি। সাপকে মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে ওখানেই শুরু, মার। 5 মিনিটে মেরে সোজা করে ফেলেছে। এখন ব্যাং বলছে, কি রে বন্ধুর আমার ফস নাই, বন্ধু গেল কোথায়? সাপকে দেখার জন্য ব্যাং ভেতর থেকে লাফ দিয়ে আসছে যে আমার বন্ধু গেল কোথায়। এসে দেখছে বন্ধু আর আগের মতো তিরিং বিরিং নাই, বন্ধু সোজা হয়ে গেছে। তো কিরে আমার বন্ধু সোজা হইলো কেমনে? ব্যাং দৌড় দিয়ে আসছে, তো দেখছে যে বন্ধু আর জিন্দা নাই, বন্ধুর ফেনা মেনা বের হয়ে বন্ধু একদম সোজা হয়ে গেছে। তো এবার ব্যাং বলছে, ওরে বন্ধুরে, সোজা তো আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন, ঠিক কিনা বলে? তো যুবক, তোমরা একদিন সোজা হবা, তবে যৌবনের জ্বালা বড় জ্বালা, এই জ্বালা চাইলেও মানুষকে ভালো হতে দেয় না, ঠিক কিনা বলে? তো আপনারা তো মনে হয় একজন হুজুরের নাম সবাই শুনেছেন, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। হ্যাঁ, শুনছেন না আপনারা? উনি কিন্তু আমার মতো যুবক না, মুরব্বী। উনি একটা কথা সেদিন সিরাজগঞ্জের কথা বলছিলেন, আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে শুনি, তো এটা এই বিষয়ের সঙ্গে জড়িত। উনি বললেন যে এক ছেলে ওর বাপকে মেরে ফেলছে, একেবারে রেগে মেরে ফেলেছে। এখন ভাবছি বুড়া মানুষ মেরে ফেললাম, এখন তো আমাকে দায়ভার নেওয়া লাগবে, কি করলে বাঁচা যায়? বাড়ি থেকে এসে মুরব্বীদেরকে বলছে, মুরব্বীরা কিভাবে বাঁচবো, এই হত্যার দায় থেকে বাঁচতে চাই। তো এলাকার মুরব্বীরা বলছে, বাবা আমাদের দ্বারা হবে না, ওই এলাকায় এক মুরব্বী আছে, আগে খুব বদমাইশ ছিল, এখন হজ টজ করে ভালো হয়ে গেছে, সে তো কোনো পরামর্শ দিলে দিতেও পারে। এবার সেই যুবক ওই মুরব্বীর কাছে গিয়ে বলছে, আব্বা জান, আমি আমার বাপকে ভুল করে মেরে ফেলেছি, এবার এই দায়ভার থেকে কেমন করে বাঁচবো, আমাকে বুদ্ধি দেন মুরব্বী আপনি। মুরব্বী বলছে, তুই কি আমাকে অপমান করতে এসেছিস? আমি তো ভালো হয়ে গেছি, আমি এসবের মধ্যে আর নাই, এই ব্যবসা বন্ধ। আমি যদি আগের মতো শয়তান থাকতাম তাহলে বলতাম যে বাবা যেহেতু মেরেই ফেলেছিস, এখন তুই দড়ি দিয়ে টাঙায় থো, মানুষ বলবে ফাঁসি দিয়ে মরে গেছে, কিন্তু আমি যেহেতু ভালো হয়ে গেছি, এই বুদ্ধি তোকে আমি দিব না। সিরাজগঞ্জের ভাইরা কন, বুদ্ধি কি দিয়েছে নাকি দেয় নাই? এই জন্য আসল কথা একটা, যার যৌবন বয়সে আত্মার পরিশুদ্ধি হবে না, সে যতই হজ করুক বুড়া বয়সে এত সহজে বাঁকা রক সোজা হবে না যুবক ভাইরা। মানে 1 নাম্বারটা শেষ করে দেই। 1 নাম্বার হচ্ছে আত্মার পরিশুদ্ধি করতে হবে 1 সপ্তাহের জন্য। তিনি কে? প্রিয় ভাইরা, সময় যে 12টা প্রায় বেজে গেল, ওয়াজ কি আর করা যাবে না? আমি সবার 2 হাত তুলতে বলছি, সবাইকে 2 হাত তুলতে বলছি, সবাই 2 হাত। আবেগ দিয়ে না সোনামণি, বিবেক দিয়ে কাজ করতে হবে। সবাই একটা কাশি দেন, আমাকে বলেন, উপরে হাত রাখেন, উপরে হাত রাখেন, বলেন সবাই হুজুর। না, এটা সিরাজগঞ্জের হুজুর হয়নি, বলেন সবাই হুজুর। আমরা সিরাজগঞ্জের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম 6টা পয়েন্ট না শুনে, বলেছিলাম মোট কয়টা? 1টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? 6টা। বলেন সবাই, 6টা পয়েন্ট না শুনে, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কোনো মামুর বেটা উঠে যায়,
আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ইমানে ঠিক নাই, ঠিক কি না বলেন? 6টা পয়েন্ট খুবই শর্টকাটে বলছি। 2 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে নবীর জন্য ভালোবাসার দরকার। বলেন তো সবাই আছে না নাই? আমার চেহারার দিকে সবাই তাকান তো, আমার সিরাজগঞ্জের ভাইরা। এইটা আমার মুখে লম্বা লম্বা কি দাড়ি দেখে আমাকে আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? মুরব্বী কম যুবক বেশি, একটা কথা বলি, অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে পছন্দ করতে আছে না নাই? এক বাবা এসে বলছে মেয়েকে যে বা তোমার জন্য ভালো ছেলে নিয়ে আসছি, দাড়ি আছে, দিনদার, 5 ওয়াক্ত নামাজ কালাম ঠিকঠাক পড়ে। মেয়ে বলছে আমার দাড়িও না, আমার গাঞ্জাখোর লাগবে, গাঞ্জাখোর আমার পছন্দ। কি এরকম মেয়ে বাংলাদেশে আছে না যুবক ভাইরা? বলো বলো। দেখবা শীতকাল তো এখন, আপনারা আমার পাশে আছেন, আপনারা এগুলো প্রত্যক্ষদর্শী। কিছু ছেলে দেখবেন শীতকাল, আমরা কোন শীতে কাঁপতেছি, ওকে দেখবেন এদিকে তাকান, আমার বুকের দিকে তাকান, এই যে শার্টের বোতাম খোলা, দেখবেন গলায় মালা পরে, চেইন, হাতে দেখবেন কয়েকটা ব্রেসলাইট পরে, এখনো শেষ হয় নাই, দেখবেন চুল এদিকে নাই এদিকে নাই, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া চুল। এদেরকে সেই মেয়েরাই পছন্দ করে যারা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার চলে যায়। যুবক, আমার কথা একটা, যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য বিয়ে করবে সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যুবক ভাইরা, এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ সবাই। 2 নাম্বার, নবীর জন্য ভালোবাসা লাগবে। তবে একটা কথা বলে 2 নাম্বার পয়েন্ট শেষ করতে চাই। আগামীতে আমাদের সংসদে আমি আবদার রাখবো ডক্টর ইউনূসের কাছে, একটা আইন পাস হবে, নবীর বিরুদ্ধে যে নাস্তিক একটা টু শব্দ করবে তার শাস্তি হবে বাইতুল মুকাররমের সামনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায়তে সেই সংবিধান কায়েম করতে হবে। আল্লাহ এই সংবিধান কায়েম করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি, 2 নাম্বার নবীর ভালোবাসা, আর বাকি 5টা I will talk about on this matter in a very shortcut way. বলবো পার হয়ে যাব। 3 নাম্বার নামাজ। নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে? নামাজ ছাড়া জান্নাত কি পাওয়া যাবে? না। আপনারা হয়তো জানেন যে আজহারের একজন নানা ছিল, তোমরা সবাই চিনবা, নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর, তাই না? উনি মুরব্বী টাইপের লোক, কিন্তু কথাগুলো ভাই কলিজায় লাগে। ঠিক বলেছেন। উনি একটা কথা প্রায় বলতেন, এই আমাকে বুঝে শোনো। উনি বলতেন নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি একটা হাদিস কালকে বলছিলাম, বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক। আপনারা বলেন না কেন? একজন যুবক বলল যে ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। তার কাছে একজন যুবক আসছে, এসে বলছে ওমর একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। সিরাজগঞ্জের ভাইরা কয় দিরহাম চার্জ করে? তো এটা আমার দ্বারা দেওয়া সম্ভব না, তুমি এটাকে কমায় দাও। তো ওমর ফারুক বলছে ভাই তুমি কি কাজ করো, তোমার ব্যবসার সোর্স কি? তো বলছে আমি মূলত খঞ্জর বানাই, চাকু। এই খঞ্জরটা কেমন?
ডানেও চাকু বামেও চাকু, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। তো বলছে তাই নাকি? তোমার ব্যবসা তো 1 টাকার নয়, কয়েক লাখ টাকার ব্যবসা। তোমার দিরহাম 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের রেগে প্রচন্ড ক্ষেপে গিয়েছে আর বলছে, ওমর আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না? তোমার বিচার আমি একাই করব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সবাই আমার পেটের ডান দিকে দেখেন, সবাই দাঁড়ায় থাকা ভাইয়ারা, বসে থাকা ভাইয়ারা, এইদিকে যা দেখা যায় পেটের ডান দিকে, প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকে একটা খাপ থাকতো, যেখানে তারা ছুরি রাখতো শত্রুপক্ষকে অ্যাটাক করতে অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করতে, দুইটা বললাম। তো তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। ওমরকে হত্যা করবার জন্য লম্বা রাত ধরে একটা বিশাল লম্বা ছুরি বানিয়েছে। এবার বলেন তো, আমরা শীতকালে ঠান্ডা লাগলে এমনি কি মুড়ি দেই? দেখাই দিলাম, তাও কইলেন না নাম কি? আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাই, আমার দিকে সবাই তাকান। ছুরিটা রেখেছে পেটের ডান দিকে, আর চাদরটাকে এমনে দিয়ে ডান পাশ থেকে পুরোটা এমনে মুখ ঢেকে ফেলেছে। ফজরের আজান হয়েছে, ছদ্মবেশে মুনাফিকের রুমে নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমরে ফারুক সেই নামাজ শুরু করেছে, আল্লাহু আকবার, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। সূরা ফাতিহা পড়েছেন, তারপরে কিরাত মিলিয়েছেন, তারপরে আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছেন, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে আর সামনের দিকে চলে আসছে। ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর চাকু বের করেছে। চাকুটা কেমন দেখতে? আবারও বলছি, ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে ধরার জন্য একটা বিশাল লম্বা হ্যান্ডেল। ওমরে ফারুক যখন রুকুর থেকে সামিআ আল্লাহু লিমান হামিদা বলেই তিনি উঠে গিয়েছেন। অন্ধকার, চতুর্পাশে কিছুই দেখা যায় না। যখনই ওমরে ফারুক রুকুর থেকে উঠে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই কাফের এই ছুরিটাকে এমনে ধরে সোজা ওমরের পেটে এক বিশাল বড় একটা আঘাত দিয়েছে। আমার পেটের দিকে সবাই তাকান। ছুরিটা এমনে ধরেছে, ডান দিক থেকে ধরে বাম দিকে একবার পোঁচ দিয়েছে, আবার বাম থেকে ধরে ডান দিকে আরেকবার দিয়েছে। এখানেই শেষ নয়, আবার ডান দিক থেকে ধরে বাম দিকে আবার দিয়েছে। 3টা পোঁচের আঘাতে হাদিসে আসছে ওমরের পেটটা কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কাউ, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো, বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের, এটা হচ্ছে কাতার, মনে করেন যে এটাই কেবলা, আমি নামাজ পড়ছি এইভাবে, আমাকে ছুরিতে আঘাত করেছে, নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে, আর এই কাফের এখান থেকে আঘাত করে এই পার দিয়ে বেরিয়ে যাবে। আর সব সাহাবীরা বুঝে গেছে সামথিং ইজ গোয়িং রং। কয়েকজন সাহাবী মিলে অন্ধকারে তাকে ধরতে গিয়েছে। কাফের যাকে যাকে সামনে পেয়েছে চাকু দিয়ে কারো মুখে, কারো বুকে, কারো পেটে, কারো পিঠে এমন জোরে জোরে আঘাত করেছে, 7 জন সাহাবী নামাজরত অবস্থায় জায়গায় স্পট জায়গায় শেষ হয়ে গেছে। আমি আপনাকে কেমনে হাদিসটা বলবো, আমার কলিজা কাঁপতেছে। নামাজ শেষ, সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে ওমরের কাছে। এই না তাবিব, ডাক্তাররা কোথায়? দৌড় দাও, ওমরে ফারুককে বাঁচাও। মদিনার সব ডাক্তাররা দৌড় দিয়ে চলে আসছে ওমরকে বাঁচাবার জন্য। ডাক্তাররা এসে ওমরের 2 পিঠে এমনে হাত দিয়েছে, হালকা করে ওমরকে উঠিয়েছে। ওঠানোর পরে
ঠোঁট দেখেন, এই ঠোঁট আর এই ঠোঁট দুইটা হা করেছে। মনে করেন এটা হচ্ছে আতর নয়, এটা হচ্ছে পানির একটা বোতল বা পেয়ালা। পানি নিয়ে মুখে পানি দিয়েছে, পানিটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেট কেটে এতটা ফেড়ে গেছে যে গলা দিয়ে বুক দিয়ে পানি নেমে সব পানিগুলো পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। বলছে দুধ নিয়ে আসো, দুধ সহজে বের হবে না, গাঢ় খাবার। দুধ নিয়ে আসছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সবগুলো দুধ পেট কেটে বাহিরে গল গল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে ওমর ফারুক হয়তোবা আর বেঁচে ফিরবে না, এই তো হায়াত শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুক তার চোখটা একদম ছোট্ট করে খুলেছে, একদম ছোট। ওই সাহাবী দূর থেকে দৌড়ে আসছে, মা লেখা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আমাকে বলেন। ওমর ফারুক জবান দিয়ে একটা কথাও বলছেন না, একবার কান দেখাচ্ছে আর একবার মুখ দেখায়, একবার কান আর একবার মুখ। এর ইঙ্গিত হলো তুমি তোমার কানটা আমার মুখের কাছে দাও, ইশারা ইঙ্গিতে ফিস ফিসে কথা বলবো। দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে আর ভাবছে হয়তো আমাকে বলবে তুমি আমার বউকে দেখে রেখো, ছেলেকে দেখে রেখো, রাষ্ট্রের সম্পদ দেখে রেখো, এটাই হবে শেষ কথা। না না, ওমর ফারুক জীবনের শেষ মুহূর্তে একটা কথা বললেন, এই সাহাবী কারো খবর লাগবে না আমার, আমাকে একটা খবর দাও। আসল্লান নাস, আসল্লান নাস, সন্তান লাগবে না, বউ লাগবে না, কেউ লাগবে না, আমাকে জাস্ট বলো আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা আমার যেই নামাজের ইমাম আমি ছিলাম এই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, বলেন সবাই সুবহানাল্লাহ। আরে এটা কোন সাহাবী ভাই, যেই সাহাবী দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে। কুড ইউ ইমাজিন দ্যাট? সে জান্নাতি সাহাবী, আল্লাহর হাবিব তার হাতে টিকিট দিয়েছে, ওমর আমি জান্নাতে যাব, আমার বাম হাত তোমার হাতে থাকবে, তুমি আমার বামের সাথী হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেই সাহাবী জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই। আজ কি বলবো কষ্টের কথা, আসরের নামাজ হচ্ছে সিরাজগঞ্জের মাটিতে মসজিদে, আর যুবকরা রাস্তায় দাঁড়িয়ে কেউ টিকটক বানাচ্ছে, কেউ পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। 3 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নামাজ লাগবে। রাত 12টা বেজে গিয়েছে, উঠো না, মাঝখানে একজন উঠো না, বসো বসো। 4টা আমল, কোনো ব্যাখ্যা নাই, জাস্ট বলে যাচ্ছি। 1 আত্মার পরিশুদ্ধি, মুখস্থ রাখেন। 1 আত্মার পরিশুদ্ধি, 2 নবীর ভালোবাসা, 3 হচ্ছে নামাজ। 4 নাম্বার আব্বা আম্মার দোয়া। অনেক যুবক ভাবো বাপ মা আপন নয়, গার্লফ্রেন্ড আমার আপন মনে হয়। বেটা জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন আসলে কারে কয়। মেয়েরা কিন্তু পোল্ট্রিবাজি খুব ভালো করতে পারে। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, ভালো করে ফেসবুক অবজার্ভ করো, দেখবা মেয়েরা অলওয়েজ দে লুক ফর বেটার অপশন। তারা অলওয়েজ দেখে যে প্রেম তো করলাম এইটার সাথে, ঠিক আছে করার সময় তো প্রেম করেছি, বাট বিয়ে করব তাকে যেটা এটা চাইতে আমার জন্য বেটার অপশন হবে। আমি কথা ভুল বললাম না ঠিক বললাম? বিপদে পড়লে বুঝবা গার্লফ্রেন্ড তোমার আপন নয়, বিপদে একমাত্র বাপ মা ছাড়া কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আব্বা আম্মার দোয়া লাগবে। হাদিস কি বলছে? রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ বলছেন আমি আল্লাহও খুশি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 4 নাম্বার আব্বা আম্মার দোয়া। 6 নাম্বার ধৈর্য, 5 নাম্বার ধৈর্য। 6 নাম্বার অল্পতে শেষ করছি, আর ব্যাখ্যা দিব, রাত 12টা বেজে পার হয়ে গেছে। 6 নাম্বার অলওয়েজ মাথায় রাখবেন, যার জীবনে কোরআন নাই তার জীবনে সুখ নাই। কথা কি অবাস্তব না বাস্তব? আজহারী সাহেব যশোরের মাহফিলে বলেছেন
আগে আমরা অনেক দেখেছি স্বৈরাচার, স্বৈরতান্ত্রিক রাজনীতি। এই দেশে শান্তি কায়েম করতে চাইলে কোরআন থেকে প্রেসক্রিপশন নিয়ে এই দেশের জাতীয় সংসদকে আমাদের ছড়াইতে হবে। যুবক ভাই আছে কিনা বলো? 6 নাম্বার, কোরআনকে আপনার জীবনে নিয়ে আসেন। আয়াত শোনেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, whatever he brings with, take it, whatever he forbids, abstain from it. আল্লাহর হাবিব যা ধরতে বলেছেন তাই ধরো, উনি যা ছাড়তে বলেছেন তাই ছাড়ো। আর আল্লাহর হাবিবের পুরো জীবনীটাই হচ্ছে কোরআন। খুলুকুহু আল কোরআন, যে কোরআন মানবে আল্লাহ তার নিজেই বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা বলে? 7 নাম্বার আমলটা আমি প্র্যাকটিক্যালি করাই দিতে চাই, প্র্যাকটিক্যালি করব। সবাই একটু হাত তোলেন। হাত তুলেছেন সবাই? এবার এই ডান হাতটা এখানে রাখেন, বাম হাতটা নামায় দেন। আশা করছি বুঝে গেছেন। ডান হাতটা বুকে রাখেন, বাম হাত নামায় দেন। ডান হাত বুকে আছে সবার? আরে ভাই ইনশিওর করেন, দেখা যাচ্ছে না, আছে সবার? 7 নাম্বার আমলটা আমি মুখে বলাই দিতে চাই। 7 নাম্বার আমল হচ্ছে রবের কাছে তওবা এবং ইস্তেগফার পাঠ করা। আগে তওবা পাঠ করছি, বলেন সবাই, আমাকে না আল্লাহকে, এই দিল থেকে। ভাই ওয়াজের শেষটা ভালো হওয়া চাই। বলেন সবাই আল্লাহকে ডাক দি, বলেন সবাই আল্লাহ, और भी दिल से বলেন সবাই আল্লাহ। আমি এটা আপনার সঙ্গে আপনার রবের মুআমালা। সাউন্ড কম হোক বেশি হোক ডাজন্ট ম্যাটার, বাট ইট শুড বি কানেক্টেড উইথ ইউর হার্ট। দিল থেকে বলবেন। বলেন সবাই আল্লাহ, আমি দিল থেকে তওবা করলাম। আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পরের সবাই দিল থেকে আমিন। ইস্তেগফার শিখাই দেই, জাস্ট 2 শব্দের ইস্তেগফার। এত ছোট্ট যে আপনি কল্পনাই করতে পারবেন না যেটা কত সহজ। অনেকে আবার জানেই না, শিখাই দিই সবাইকে। অনেকে হয়তো জানেনও আপনারা। পড়েন সবাই 2টা শব্দের দোয়া ইস্তেগফার। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আমি সবার থেকে শুনতে পাইনি, সো সরি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। এটা একটা ইস্তেগফার। আরেকটা আছে, এটা অনেকেই জানেন অনেকে জানেন না। পড়েন সবাই আল্লাহুম্মা গফিরলি। এর অর্থ হচ্ছে, আমি অর্থ বলছি, আপনারা জাস্ট আমিন বললেই শেষ হয়ে যাবে। আল্লাহ, আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করছি। আল্লাহ, আমি সিরাজগঞ্জের এই চান্দাইকোনার মাটিতে বসে তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে আজকে মাফ করে দাও। পড়েন সবাই আমিন। হাতটা নামায় দেন। আমি যারা দাঁড়িয়ে আছেন আবদার রাখবো, আপনারা আমার কলিজার ভাই, দোয়ার জন্য একটু বসে যান। দোয়ার জন্য বসে যান, ওটা দেখা যাবে আগে, পরে বসে যান। এই তো বসে গেছে, দেখছেন কত ভদ্র এরা, দেখেন সব বসে গেছে। এরা এমনি বসে গেছে। বসেন বসেন ভাই, এই হুজুর ভাইয়ারা এই বেইমানি করেন না ভাই, আমি মাদ্রাসার ছাত্র। বসেন বসেন, আপনারা সবাই বসে পড়েন। আমি প্রশ্ন পরে দেখা যাবে, আমাকে আগে আমার আমানত ঠিক রাখতে হবে। 7টা আমল বলেছিলাম, বলেন সবাই 7টা। কয়টা? আমি অল্প কথায় বলছি, যে আসবেন একটু মেমোরাইজ করুন, একটু রিভাইজ দেওয়ার জন্য। 1 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য আত্মার পরিশুদ্ধি লাগবে। আত্মা মোট 3 প্রকার, সুস্থ, অসুস্থ, মৃত। বলেন সবাই 1 নাম্বার, 1 নাম্বার সুস্থ। বলেন সবাই 1 নাম্বার, 2 নাম্বার অসুস্থ, 2 নাম্বার, 3 নাম্বার মৃত, 3 নাম্বার। 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি করবেন। 2 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা লাগবে। একটা কথা জিজ্ঞেস করবো তখন ওই যুবককে যে আসবে, আচ্ছা আমি দাড়ি রাখলাম, আমাকে কোনো মেয়ে পছন্দ করলো না বিয়ের জন্য, আমার চিন্তা কি হবে নবীর ভালোবাসায়? তুমি বলবা হুজুর, নবীর ভালোবাসায় আমার চিন্তা হবে এমন, এরকম মেয়ে যাবে আসবে, বাট এরকম নোংরা মেয়ের জন্য আমার দাড়িতে আমি ব্লেড বা কেচি লাগাইতে পারবো না। কথা ভুল না ঠিক বলেন সবাই আপনারা?
2 নাম্বার নবীর ভালোবাসা, 3 নাম্বার যে আল্লাহকে পেতে চায় তার নামাজের দরকার। বলেন তো সবাই, আছে না নাই? ওমর ফারুক তার জীবনের শেষ কথা বলেছিলেন যে আমার সম্পদ তোমরা দেখে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার বউকে দেখে রেখো। ইয়েস নাকি নো? একটাই কথা, সাল্লাল্লাহু নাস, আমাকে আগে খবর দাও আমি যেই নামাজের ইমাম ছিলাম সেই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? 3 নাম্বার নামাজ। 4 নাম্বার যে আল্লাহকে পেতে চায় তার জীবনে বাবা মায়ের দোয়া ছাড়া কোনো গতি নাই। 5 নাম্বার আল্লাহকে পেতে চাইলে ধৈর্যের দরকার। বলেন তো সবাই, আছে না নাই? আমার তো মনে হয় এখানে যারাই আমরা আছি এখান থেকে নিয়ে পুরো এই ফিল্ড, রাগ করবেন না আমি আমার চিন্তা বলছি, আমার মনে হয় আমরা 100তে 100 ভাগ ছেলেরাই বড় ঘরের ছেলে নই, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনাদের হয়তো অনেকের মনেও থাকতে পারে আমি আমার কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড যুবক ভাড়া। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন যে হেঁটে হেঁটে আসতে হবে তাও আমার চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন তাও চলবে, ভাত দিবেন কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। কারণ আমি বড় ঘরে খেয়ে পুষে বড় হওয়া বিশাল দামড়া ব্রয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কঠোর পরিশ্রমী সন্তান আমরা সবাই। আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল হবা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, those who observe patience in this world they will be given their reward without measure। ধৈর্যশীল বান্দাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার ধৈর্য, 6 নাম্বার হচ্ছে কোরআন। 6 নাম্বার জীবন সুখ চাইলে, আল্লাহকে চাইলে লাগবে একটা কিতাব, কিতাবটার নাম এই হচ্ছে 6। 7 নাম্বারটা জাস্ট আপনারা আমাকে দোয়া শোনাইলেই আমি হাদিয়া দিয়ে দিব। দোয়াটা হচ্ছে পড়েন সবাই লাস্ট বারের মতো, আস্তাগফিরুল্লাহ। মুরব্বীরা একটু চুপ করে আছেন, আব্বা জান ভালোবাসা নিয়ে একবার দোয়াটা পাঠ করুন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আরেকটা শিখিয়েছিলাম, এটা বলতে পারলে নূরুন আলা নূর, সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। বামে আওয়াজ হয়নি, এদিকে পারফেক্ট, এদিকেও পারফেক্ট, এদিকে ইটস নট পারফেক্ট। বলেন সবাই আল্লাহুম্মা গফিরলি। ও আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। বলেন সবাই আমিন। 7টা আমল কোন বাঘের বাচ্চা বলতে পারবা? দাঁড়িয়ে যাও। 1 2 3, তুমি সবার আগে দাঁড়িয়েছো, কেমন এদিকে আসো। আপনারা হয়তো সুযোগ পেতে পারেন, সে না পারলে। আমার কলেজের হয়তো জুব্বা পরে আছে মনে হয়, মাশাআল্লাহ, ভেরি ইয়াং এন্ড এনার্জেটিক বয়। এই পাশ দিয়ে উঠে আসেন, এই ভাই ওনাকে নিয়ে আসেন তো একটু এই পাশ দিয়ে। আচ্ছা তুমি এই পাশ দিয়ে উঠতে পারো, এই পাশ দিয়ে উঠে যাবা, চলে যাও, আসো আসো আসো, পারবা পারবা? হাত দেন হাত দেন হাত দেন, একটু হাত দেন, না কোলে তুলে নাও, মাশাআল্লাহ। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, এই তো সুন্দর। আসো আসো, এই ইয়া ভাই মাইক দেন তো, মাইক দেন, ওনাকে মাইক দেন, মাউথ পিস দেন। আসো এদিকে আমার ডানে আসো, এই যে এখানে 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 আসো, এটা এটা নাও, এটা উপরে নাও, মাশাআল্লাহ। ওদিকে তাকাও, সবাইকে সালাম দাও একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো ভয় নাই, এটা কাছে রাখো, এটা কাছে নাও। সালামের উত্তরটা আসলে আপনাদের মনের মতো হয়নি, আপনি সালাম দেন জোরে, আমি সহ সবাই উত্তর দিব জোরে। সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2টা নিয়ম বলে দিচ্ছি, অল্প সময়ে কাজ শেষ হয়ে যাবে। 1 নাম্বার নিয়ম হলো আমি ভাইকে 3 বার সুযোগ দিব, বেঁধে গেলে উত্তর আমি নিজেই বলে দিব। আর 2 নাম্বার নিয়ম হচ্ছে ফর অল দ্য অডিয়েন্স, দর্শকদের জন্য। আমার ভাই যখনই বলবে উত্তর, প্রত্যেকটা উত্তরের পরে আপনারা সবাই তাকে উদ্বুদ্ধ করতে সবাই বলবেন দিল থেকে মারহাবা। বলেন সবাই, এটা প্র্যাকটিস শুরু। বলেন সবাই মারহাবা। বলেন প্রিয় ভাই, মাইকটা একদম এইভাবে কাছে। আর আপনি সিরাজগঞ্জের ছিলেন না? আরে মিয়া কোনো ভয় না, আমরা বাঘের বাচ্চা সবাই এখানে বসে আছি।
বলেন সবাই, আজকে আমরা কাকে পাওয়ার জন্য 7টা আমল বলেছি? আপনারা না, এই বলবে। বলো সবাইকে, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। মারহাবা বলেন সবাই। মাইকটা কাছে এভাবে রাখো, আরে ভয় নাই মিয়া। বলো 1 নাম্বার আমলটা কি ছিল? এক নাম্বার হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আরেকবার বলেন মারহাবা। মাশাআল্লাহ, সে শুরুটা অনেক ভালো করেছে। এবার বলো তো, আপনার মোট কয় প্রকার ছিল? আত্মা 3 প্রকার ছিল। কি কি ছিল? জীবিত, অসুস্থ, সুস্থ আর হচ্ছে মৃত। সঠিক তো, বলেন মারহাবা। অডিয়েন্স পাওয়া গেছে, মারহাবা, মাশাআল্লাহ, ভালো। 2 নাম্বার আমল আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে? নবীর ভালোবাসা। আচ্ছা, আমার নবীর ভালোবাসা আমি দাঁড়িয়ে রাখলাম। একটা মেয়ে বলল, হাম আপসে শাদি নেই করেঙ্গে আপকে দাঁড়িয়ে। তো আমি কি বলবো তাকে? আমি কি ভাববো? দাঁড়িয়ে নিয়ে আমার চিন্তা কি হবে সেই মেয়ের ব্যাপারে? বলো। এই তো পারবে রে বাবা, থামেন। একটা মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, আমি আমার নবীকে ভালোবাসি, আমি কি করব? সে তো আমার যোগ্যই না। হ্যাঁ, সে তো আমার যোগ্য না। এক কথায় 10 কথার উত্তর দিয়েছে। আমার বাবা বলেন। 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি, 2 নাম্বার নবীর ভালোবাসা, 3 নাম্বার আমল কি? 3 নাম্বার হচ্ছে নামাজ। পেরে যাবে। আমার আতরটা মোটামুটি লস বলতে গেলেই চলে। আচ্ছা বলেন তো, ওমরে ফারুক তার জীবনের শেষ কথা কি বলেছেন? তিনার জীবনের শেষ কথা ছিল হচ্ছে, আমি যে নামাজটা শুরু করেছিলাম সেটা শেষ পরিপূর্ণ হয়েছে। সে আরো গুছিয়ে বলেছে, আমি যে নামাজের ইমাম ছিলাম এটা আদায় হয়েছে কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? 4 নাম্বার আমল কি ছিল? 4 নাম্বার হচ্ছে পিতামাতার সাথে। হ্যাঁ, মারহাবা, আল্লাহু আকবার। ও তো সব সিরিয়াল মেইনটেইন করে বলছে। 5 নাম্বার আমল কি ছিল? 5 নাম্বার হচ্ছে কোরআন হ্যাঁ, এটাও হবে, সমস্যা নেই, বলো। শিক্ষা করা। কোরআন শিক্ষা করা, বলো সবাই মারহাবা। 6 নাম্বার কি ছিল? তুমি না পারলেও পাস, কারণ তোমার 3টা আটকাবে, 3টা না, তোমার একটাও আটকায় না, একদম বলে দিব। আচ্ছা, তুমি 6 নাম্বারটা 5 নাম্বার নিয়ে আসছো। তুমি 6 নাম্বারে বলবা আল্লাহকে পাওয়ার জন্য ধৈর্য লাগবে, সবর বা ধৈর্য। আর 7 নাম্বারে আমি যেই 2টা দোয়া শিখাই দিয়েছিলাম, 2টা দোয়া সবার সামনে বলো। 2টা দোয়া হচ্ছে, একটা আস্তাগফিরুল্লাহ, একটা আল্লাহুম্মা গফিরলি। আরে বলে সবাই মারহাবা। এত সহজ না এটা, এত সহজ না। কেন সহজ না? 7টা পয়েন্ট সিরিয়ালি মেইনটেইন রাখা। আমি একজন আলোচক, এই সমস্ত ক্যামেরা আমার কাছে কিছুই না, অভ্যস্ত হয়ে গেছে এক কথায়। হ্যাঁ, তো আমার তো ভয় লাগে না, ওর তো ভয় লাগার কথা। ও 7টা আমল বলে প্রমাণ করেছে সিরাজগঞ্জের ছেলেরা এরা নন ব্রিলিয়ান্ট না, সব ব্রিলিয়ান্ট ছেলে আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলে? তোমার নাম কি ভাই বলো তো সবাইকে? আমার নাম সিয়াম আহমেদ। সিয়াম আহমদ। তোমার বাসা কোন জায়গাতে? আমার বাসা চান্দাইকোনার পাশে ধামাইনগর গ্রাম। ধামাইনগর গ্রাম, চান্দাইকোনার পাশে। আমরা দোয়া করি আল্লাহকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো, যুগ শ্রেষ্ঠ হাফেজ হিসেবে কবুল করো, যুগ শ্রেষ্ঠ দায়ী হিসেবে কবুল করো। প্রণামে। প্রিয় ভাই, এই নেন আপনার হাদিয়া। ইউ ডিজার্ভ দিস। আল্লাহকে নেক হায়াত দান করো। পড়েন সবাই আমিন। তুমি এখানেই বসে পড়ো, তুমি এখানেই বসে পড়ো। আচ্ছা প্রিয় ভাইরা, আমার জন্য হাদিয়া আছে। সর্বনাশ, সে আমার জন্য হাদিয়া নিয়ে আসছে। আরে বলো সবাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সে তো প্ল্যান করে আসছে। বসো এখানে, বসো এখানেই বসো। তার মানে সে আগের থেকে নিয়াত, আজকে হুজুরতে পুরস্কার আমি নিয়েই ছাড়বো, ঠিক কিনা বলে? আল্লাহ তার এই ভালোবাসাকে তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। আচ্ছা, 2-1টি প্রশ্ন আসছে, যদি আপনারা উত্তর চান তবে দিব, না হয় দোয়া হয়ে যাবে। ও দোয়া হয়ে যাবে, তাই না? এটার কি উত্তর দিব নাকি দিব না? যদি কেউ উঠে যায় তবে উত্তর ওখানেই শেষ হয়ে যাবে। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। আল্লাহই জানে যে কি যে প্রশ্ন করেছে। আচ্ছা, I'm trying to answer of this question from my best level. আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। সোনামণি বাটপারি করলা, বসে পড়ো, এই তো শেষ। আচ্ছা, একজন যুবক প্রশ্ন করেছে, আমার 18+ বয়স হয়ে গিয়েছে, কিন্তু আমার বাপ মা আমাকে বিয়ে দিতে রাজি না, এখন আমি কি করব হুজুর? এখন সেই সাথে আমার বাবা মা এইখানে আছে, কিছু বলেন এই বিষয়ে।
যাতে করে তারা বুঝতে পারে এটা কে রে। আচ্ছা, ওর দাবি ওর আব্বা আম্মা এখানেই আছে, বুঝিয়ে বলেন। ছেলেও আছে, বাবাও আছে, আমি নামও লেখা আছে। আমার এক ছোট ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয় না রে। এটা আবার ভাই সমস্যা কি জানেন, এই যে এতক্ষণ ওয়াজ করলাম কোরআন থেকে হাদিস থেকে, এগুলো ভাইরাল হবে না, এইটা কালকে পুরো দেশে ভাইরাল হয়ে যাবে যুবক ভাই। তো আমি বলতে চাই ঠান্ডা মাথায় কিছু কথা, একটা তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। যেই ছেলে এই প্রশ্ন দিয়েছেন সেও এখানে আছে, বাবাও তার এখানে আছে। আমি আমার আব্বা জানকে একজন ছেলে হিসেবে দাবি রাখবো যে বাবা, হয়তোবা আপনার ছেলের কাছে সামর্থ্য কম আছে, ইনকাম কম আছে, তবে আপনি বাবা হিসেবে যদি আপনার ছেলেকে বিয়ের জন্য সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, আর আপনার ছেলে সঠিক বয়সে বউ না পেয়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহ আপনার সামর্থ্য ছিল কি ছিল না, আপনি কে কই বাসা, আল্লাহ তা দেখবেন না। আল্লাহ বলবেন যে তুমি চেষ্টা করলা না কেন, তোমার ছেলে যত জায়গায় গুনাহ করেছে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকেই আব্বা বহন করতে হবে। আপনি আপনার জায়গা থেকে ছেলেকে অফার দেন যে তুই কোনো একটা চাকরি কর, অথবা এই কথা আওয়াজ না, আমার কথা বুঝতে হবে, তুই কোনো চাকরি কর অথবা কোনো ব্যবসা কর, তোর যদি দেনমোহর 1-2 লাখ লাগে আমি কোনোভাবে ম্যানেজ করে দিব, তোকে সমস্যা নাই। আমি চাই তুই আমার একটা মাত্র ছেলে, তুই হারাম খাবি, হারাম কাজ করবি, এটা বাবা হিসেবে চুল পরিমাণ বরদাস্ত আমি করতে পারবো না, ঠিক কি বলে? তো আপনি ছেলেকে 80% এফোর্ট দেন, আর আপনি বলবেন হুজুর আমার ছেলে তো চাকরিতে মন নাই, ব্যবসায় মন নাই। আরে মন থাকবে কেমনে, ঘরে তো আসল জিনিসটাই নাই। আপনি এনে দেন, কয়েকদিন বইয়ের লাথি গুতা খাইলে এমনি তার বাঁকা হাড় সোজা হয়ে যাবে। 1 নম্বর কথা আমার প্রিয় আব্বা জানের জন্য। 2 নম্বর কথা এখানে যারা মেয়ের বাপ আছেন তাদের জন্য। মেয়ের বাপ বড্ড চালাক, তারা বলে আমার মেয়েকে বিয়ে করতে হলে 10 লাখ দেনমোহর দিতে হবে। যুবক জীবনে 1 লাখ টাকার বান্ডিল একসঙ্গে দেখে নাই, তাকে নাকি দেনমোহর দেওয়া লাগবে 10 লাখ টাকা। এই দেনমোহর আর কাবিননামা বাড়ানোর জন্য জেনা সহজ হয়ে গিয়েছে, বিয়েটা কঠিন হয়ে গেছে সিরাজগঞ্জের ভাড়া আমার। তো মেয়েদের বাপকে বলবো প্লিজ মেক ইট ইজি and take it easy, কাবিননামাকে সহজ করে দেন। 3 নাম্বার কথা আমি আমার বাবার জন্য আবার বলতে চাই, আমাদের বাবারা, যেটা আমার সাথেও হয়েছে, অনেক যুবকের সাথেও ইতিপূর্বে হয়েছে বলে আমি এটা বিশ্বাস রাখি, বিয়ে করতে যাবা বলবে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া। কথা কি আমার ভুল না ঠিক বলেন সবাই আপনারা? এইটা কর সেইটা কর। আব্বাজান এইভাবে প্রেশারাইজ করবেন না, বিশেষ করে মেয়ের বাবারা খুব খেয়াল করবেন আমার কথা, আমি ঠান্ডা মাথায় বলছি। মেয়ের বাবারা 60 বছর বয়সে যা কামিয়েছে আমাদের মতো 25 বছরের যুবকের থেকে তারা 60 বছরে যা অর্জন করেছে তারা সেটা 25 বছরে আশা করে বসে থাকে। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে আপনি মেয়ের বাপকে বলবেন আব্বাজান আপনার বয়স তো 60, আপনি যা কামাই করেছেন 60 বছরে, আমার বয়স 25, আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন, আপনি 60 বছরে যা করেছেন আমি 30 বছর তা করিয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই অ্যাটিটিউড রাখবা, রাজি আছো না ইনশাআল্লাহ? সর্বশেষ কথা আবারও বলে শেষ করতে চাই, আমার আব্বা জানের জন্য একটাই কথা বলবো, আব্বা আপনি আপনার ছেলেকে বন্ধু বানান। শুধু এই বাবা ছেলের জন্য না, সবার জন্য বলছি। ছেলে যদি বাবার বন্ধু হয়ে যায় অনেক সমস্যা সহজেই সমাধান হয়ে যায়। আব্বা এমন ভাবে শাসন করে ছেলেকে যে ছেলে তার মনের কষ্ট বাপকে বলতে পারে না,
বাপ তার ছেলের সঙ্গে কথা বলতে পারে না। এক সময় বাবা ছেলের সম্পর্ক বন্ধুত্বের দিকে নয়, শত্রুর দিকে চলে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? বাবা হবে আমার সবচেয়ে কাছের বন্ধু। দুনিয়ার যে কষ্টের কথা আমি কাউকে বলতে পারবো না, আমার বাবার কাছে আমি নির্দ্বিধায় বলতে পারবো। এরকম বাবা আমরা সবাই চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার আব্বা জানকে ছেলের জন্য বন্ধু হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আর স্লোগান হবে একটা, আমাকে বিয়ে না দিলেই বাড়িতে আমি আর থাকবো না। ধুর, আমার চরিত্র ঠিক করতে চাইলে আইফোন দিয়ে কাজ হবে না, ল্যাপটপ দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না, আমার বউ চাই। আল্লাহ প্রত্যেকটা যুবকের মনের আশা দূর পূরণ করে দিক। আমিন। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। সবাই লেটা মেরে না বসে আত্তাহিয়াতুর শুরুতে বসেন সবাই। আর কোনো কাজ না ভাইজান? কথা বলবে? এখন কিন্তু পরিবেশ বেশি নেই। আচ্ছা স্যার কিছু বলবে? আচ্ছা, এই সবাই আত্তাহিয়াতুর শুরুতে বসেন সবাই।